আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ব্যথানাশক বা ব্যথা নিয়ে। শরীরের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যথা হয়ে থাকে। আঘাত লাগা বা যে কোনো কারণবশতই অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গাতেই ব্যথা হচ্ছে। আর এই ব্যথা হইলেই যেটা করা হয় সেটা হচ্ছে ব্যথানাশক ওষুধ কিনে খাওয়া হয়। তো এই ব্যথা হইলে ব্যথানাশক ওষুধ খাওয়া এটা তো ঠিক আছে, এটা তো লাগবেই। যেহেতু রোগ হইলে ট্রিটমেন্ট করতে হবে, এটা খুবই ভালো যে আপনি রোগকে অবহেলা না করে ওষুধ খাচ্ছেন। কিন্তু আপনি এটা কি জানেন যে ব্যথানাশক ঔষধ খাওয়া যাবে না? ব্যথা হইলেই আপনি ইচ্ছাকৃতভাবে ব্যথানাশক ঔষধ কিনে খেতে পারবেন না। খেলে এটাতে আপনি অনেক বড় ধরনের সমস্যা বা ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। এই কারণেই অন্যান্য রোগের মতো আপনি যে কোনো জায়গা থেকে ওষুধ কিনে ব্যথার জন্য খেতে পারবেন না। সাপ বা ক্লিয়ার কথা। জ্বর ঠান্ডা গ্যাস্ট্রিকের মতো আপনি দোকান থেকে ইচ্ছাকৃতভাবে ওষুধ কিনে খাবেন, এটা খাওয়া যাবে না। তো এই ব্যথানাশকের জন্য আমি কিছু পদ্ধতি বলবো। এর ভিতরে প্রথম যেটি সেটি হচ্ছে প্রাকৃতিক উপায়ে ব্যথানাশক করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেক বা বিভিন্ন আহ, গরম ঠান্ডা, তারপরে জল সেক বরফ সেক এগুলো দিয়ে আপনি ব্যথা দূর করতে পারেন। তৃতীয় হচ্ছে ব্যায়াম। ব্যায়ামের মাধ্যমেও আপনি ব্যথাকে দূরীভূত করতে পারেন। তবে সবচাইতে ভালো হবে আপনি যদি প্রাকৃতিক উপায়ে ব্যথাকে দূরীভূত করেন। প্রাকৃতিক উপায় বলতে বিভিন্ন মশলা জাতীয় খাবার যেগুলো থেকে আপনি খুব ইজিলি ব্যথা দূর করতে পারেন। এগুলো বিভিন্ন কায়দা কৌশলে ব্যবহার করা হয়। এগুলো আদিকালের মানুষগুলো ব্যবহার করত। আমরা এটাকে ভুলে এখন মেডিসিন যেহেতু হাতে পেয়েছি তাই মেডিসিন নিয়ে থাকি। তবে একটা বিষয় এখানে বলে রাখি, আগেকার মানুষেরা কোনো কাজকে অযথা করতো না। আমরা যদিও মনে করি এটি খুব একটি ভালো না বা এই সেই, আমি একটা উদাহরণ দিই। যখন আমি কুপ্রম মেট পড়ছিলাম, এনসি ঘোষের লেখা বইটি হোমিওপ্যাথি মেডিসিন কুপ্রম মেট। তো ওখানে উনি একটি আহ, বিষয় উল্লেখ করছে, সেটি হচ্ছে আগেকার মানুষেরা বা আগেকার মহিলারা ছোট বাচ্চাদের কোমরে ছোট্ট ছোট্ট গোল পয়সা জাতীয় এগুলো কানা করে বেঁধে রাখতো আর কি, ডোরের সঙ্গে দিয়ে রাখতো। তো এইটাকে অনেক সময় মনে হতো যে এটা অযথা করছে এই সেই, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কুপ্রম মেট আসলে তামা থেকে তৈরি। এই তামা শরীরের সঙ্গে লাগার কারণে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই এই আপনার হচ্ছে ডায়রিয়া, আগে তো ডায়রিয়া মারাত্মক একটি ব্যাধি ছিল, ডায়রিয়া হচ্ছে পাতলা পায়খানা ডায়রিয়া এগুলো। তো এইগুলোর উপশম দিত। এইগুলো বেঁধে রাখলে আপনার হচ্ছে খুব একটা বেশি এই রোগগুলো অ্যাটাক করতে পারতো না। তো এই জন্যে এগুলো ব্যবহার করা হতো। পরবর্তীতে ডক্টর হ্যানিম্যান উনি তো হচ্ছে কুপ্রম মেট আবিষ্কার করলেন, এবং সেটি হচ্ছে আপনার ডায়রিয়া বা অদরাময় বা বিভিন্ন রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী যেহেতু কাজ করে, তাই এই বিভিন্ন লক্ষণ অনুযায়ী ওই মেডিসিন গুলোর কাজ আছে আর কি। তো উনি যখন আবিষ্কার করলেন ওই সময় তো প্রচন্ড পরিমাণ ডায়রিয়া বা ওই সময় ডায়রিয়া হয়ে মানুষ মারাই যেত। তো উনি তামা থেকে ঔষধ আবিষ্কার করলেন।
তাহলে দেখেন আমরা মনে করতাম এটা হচ্ছে অযথা, এগুলো হচ্ছে ভ্রান্ত ধারণা, এগুলো হচ্ছে কুসংস্কার, এটা মনে করে এগুলো কিন্তু বাদ দিয়ে রাখতাম, বা এখন বাদ দিয়ে রাখছি। এখন যেহেতু আমরা ডিজিটাল, এই জন্য এগুলো বাদ দিয়ে দিছি। কিন্তু দেখেন ওইগুলোর ভিতরেও যে মানে সত্যতা বা ওইগুলোও যে একটা ট্রিটমেন্ট ছিল, এটা কিন্তু আমরা তখন বুঝতে পারি নাই। তো বিশেষ করে অন্য অন্য রোগের ক্ষেত্রটা আলাদা, আর হচ্ছে ব্যথার ক্ষেত্রটা আলাদা। তাই আমি চাই যে ব্যথার ক্ষেত্রে আমরা যেন ওই আগের সময়তে ফিরে যাই। আগের সময়তে কিছুটা ফিরে গেলে ইনশাল্লাহ দেখবেন যে ঔষধ বাদে আপনি সুস্থ থাকতে পারছেন। আসলে আমি মূলে যেটা বলতে চাচ্ছি, এটাই বলতে চাচ্ছি যে আপনি ঔষধ বাদে সুস্থ থাকবেন। ব্যথা নিয়ে চিন্তায় থাকবেন না। ব্যথা নিয়ে কোনো চিন্তা করবেন না। ব্যথা, আপনি যখনই ব্যথাতে ওষুধ বাদে সুস্থ থাকবেন তখন আপনি সব দিক থেকে সুবিধা পাবেন। যেমন কথায় আছে যে আপনি যদি হচ্ছে মূল, একটা গাছের মূলকে যদি মেরে দেন তো দেখবেন যে ওই গাছটি আর বাঁচবে না। বা বাঁচলেও অনেক কষ্টে, অনেক ঝুঁকিতে, অনেক কষ্টে ওই গাছটিকে হচ্ছে আহ বেঁচে থাকতে হয়। তো যখন আপনি ব্যথার ওষুধ খাবেন তখন আপনার শরীরের যে মূল পার্টস গুলো আছে এইগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্যই আপনি চেষ্টা করুন প্রাকৃতিক উপায়ে ব্যথা থেকে বেঁচে থাকার। এই ব্যাপারে আপনারা ইউটিউব, গুগল, এখান থেকে বিভিন্ন তথ্য পাবেন। কিভাবে আপনারা হচ্ছে ব্যথানাশক কোন বিষয়ে, আপনারা হচ্ছে কোন ব্যথাতে কোন প্রাকৃতিক উপায়ে কি আহ, ব্যবস্থা নেবেন, এগুলো আপনারা ইউটিউব এবং গুগল থেকে এর ফর্মুলা পাবেন। তবে একটু বেশি রিসার্চ করতে হবে, আপনার একটু পরিশ্রম করতে হবে। সহজে হবে না। আপনি যেমন যে কোনো প্রবলেম হয়েছে, একটা দোকানে গিয়ে আপনি বললেন আমার এই যে ব্যথার ওষুধ দেন, উনি কিছু ডাইক্লোফেনাক, এথিক্লোফেনাক বা এইগুলো দিয়ে দিল, সাথে কিছু গ্যাসের ওষুধ দিয়ে দিল, আপনি এগুলো খেয়ে নিলেন, মনে করলেন আমি সুস্থ হয়ে গেলাম। এত সহজ ভাবে হয়তো আপনি পাবেন না। আপনার একটু রিসার্চ করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। এই জন্যই আপনি আহ এই সহজলভ্যটা বেছে নেন, কিন্তু এই সহজলভ্যটা খুবই ক্ষতিগ্রস্ত হবে আপনার জন্য। চেষ্টা করুন। তো মূল মেসেজ আমার এটাই যে আপনারা চেষ্টা করুন প্রাকৃতিক ভাবে উম ব্যথা নিরাময় করার। আর অনেক অনেক রকমের আছে প্রাকৃতিক ব্যথা নিরাময়ের উপায় আছে। ডাক্তার জাহাঙ্গীর কবির, বিশেষ করে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার অনেক ভালো ভালো পরামর্শ দেয়। ওনার পরামর্শ অনুযায়ী অনেক রোগী সুস্থ আছে। আমি জানি না কতদিন ওনার পরামর্শর সত্যতা থাকবে, কারণ এটি একটি থিওরি, এটি একটা হচ্ছে মেথড, এটি এখন আসছে। হয়তো পরবর্তীতে এটি কোনো কায়দাতে হয়তো ভুল প্রমাণিত হবে, কিংবা এটাই বাস্তবতা হবে, এটা হয়তো সাকসেস হবে, হতেই পারে। যাই হোক, তবে চেষ্টা করুন। এখন বেশ ওনার থিওরিতে অনেক ভালো রেজাল্ট। আপনারাও চেষ্টা করুন ওনার থিওরি মানার, দেখবেন অনেকটা সুস্থ হবেন। ওনার থিওরিটা অনেক ব্যয়বহুল, এটা ঠিক। এটা নিয়েই অনেকেই অনেক রকম কথা বলে যে ওনার পরামর্শ নিতে গেলে বেশ ব্যয়বহুল, অনেক খরচ খরচার ব্যাপার। তবে আমি এটা বলি, আপনারা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন লক্ষণ অনুযায়ী, তাহলে আপনাদের অন্যান্য প্যাথির চাইতে ক্ষতির পরিমাণ অনেক কম হবে। এখানেও একটি ব্যাপার আছে, আপনি হোমিওপ্যাথি নিলেই যে আপনি সুস্থ থাকবেন এমন না, কারণ হোমিওপ্যাথিতেও আপনার হচ্ছে প্যাটেন্ট, মাদার, এগুলো লক্ষণ ভিত্তিক, মানে লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট দেয় না, লক্ষণ বাদেই এগুলো ট্রিটমেন্ট দেওয়া হয়। এগুলোও যদি আপনি নেন তাইলেও কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। এই কারণে আপনি যেটাই করবেন অবশ্যই খেয়াল বা সচেতনতার সঙ্গেই করতে হবে। যদি ভালো হোমিওপ্যাথি ডাক্তার, অবশ্যই আবার একটা সমস্যা আছে, সেটি হচ্ছে আপনি যদি ভালো হোমিওপ্যাথি ডাক্তার পছন্দ হবে না। সেটি হচ্ছে প্রথম সমস্যা হবে, হোমিওপ্যাথি ডাক্তার আপনাকে অনেক প্রশ্ন করবে, এই সেই, এটা সেটা, এই বাপ দাদা, তারপরে আপনি হচ্ছে কত বছর আগে, আপনি বিভিন্ন প্রশ্ন করবে, যেটি আপনার কাছে বিরক্তকর লাগবে। আপনি বলবেন যে না, আমি এইভাবে করে ওনার কাছে ট্রিটমেন্ট নিতে গেলে
উনি এই বিভিন্ন প্রশ্ন করে, এগুলো ভালো লাগে না, এগুলো ঠিক না, এমন ডাক্তারের কাছে যাওয়া ঠিক না। আপনি তো প্রথমে এটা বলে বুঝবেন। এটি একটি অসুবিধা, এটা আপনার ক্ষেত্রে হতে পারে। আপনি যদি এটাকে পছন্দ না করেন তাইলে আবার একটু সমস্যা, যে আপনি এমন ডাক্তার পছন্দ করলেন যে না উনি হোমিওপ্যাথি ওষুধ দেয়। আমি তো জানি হোমিওপ্যাথি ওষুধ খেলে কোনো ক্ষতি হয় না, কিন্তু আমি গেলাম, আমি বললাম যে আমার এই যে ব্যথা হয়েছে, উনি আমাকে 5-6টা ওষুধ দিয়ে দিল, ঠিক আছে, আমি নিয়ে চলে আসলাম, খেলাম, ব্যাস, সুস্থ। ওষুধ খেয়ে আমি ব্যথা কমে গেছে। অন্য অন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম, এক ডাক্তারের কাছে, উনি এই প্রশ্ন সেই প্রশ্ন, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সময় নিল আমার, এই বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করলো, এমন এমন প্রশ্ন করে যেটা আমি অ্যান্সারই করতে পারি না আমার শরীর সম্বন্ধে, তারপরেও আমি বুঝি না, এমন এমন কথাবার্তা আপনি হয়তো বললেন। কিন্তু এমন এক ডাক্তারের কাছে গেলাম যে আমাকে কোনো প্রশ্নই করলো না, আমি গেলাম আর বললাম যে এই যে আমার ব্যথা হয়েছে, উনি আমাকে ব্যথানাশক ঔষধ দিল, উনি আমাকে 5-6টা ওষুধ দিল, আমি যে ওষুধ খাইলাম তখনই ভালো। তাইলে ওনার চাইতে উনি আমাকে এত প্রশ্ন করে এত সময় নিয়ে অত আমার অযথা সময়গুলো নষ্ট করলো, এই যে আহ, এত সমস্যা, এর চাইতে ইনি অনেক ভালো। আপনি হয়তো এমনই ভাববেন, আচ্ছা ঠিক আছে এটা ভাবলেন, কিন্তু আপনি এটা দেখেন যে আপনাকে সহজে ওষুধ দিল, অনেক বেশি টাকার ওষুধ দিল, আপনার পছন্দ হইলো, কিন্তু আপনি যখনই এই ওষুধগুলো খাইলেন তখন সুস্থ, ওষুধ খাওয়ার পরে আপনি যে পরিমাণ ব্যথা ছিল তার চাইতে অনেক বেশি, যেই রোগটা যে পরিমাণই থাক না কেন তার চাইতে পরবর্তীতে অনেক বেশি আকারে এটা ফিরে আসছে। এটা তো আপনি বুঝতেই পারবেন। তো এটিও তো একটি ক্ষতি, এটি আপনি এটির দিকে আপনার খেয়াল রাখা লাগবে। যাই হোক, আপনারা অবশ্যই এরকম একটা ভালো ডাক্তার বেছে নেবেন, যে আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে, বিরক্ত করতে পারে, তারপরেও অনেকটা ভালো। সে আপনাকে অযথা প্রশ্ন করে না, আপনার সিমটম গুলো কালেক্ট করে আপনাকে সঠিক ঔষধ নির্বাচন করে যাতে দিতে পারে, এজন্য সে কিছুটা বিরক্ত। তবে আবার এটিও ঠিক না, কিছু ডাক্তার আছে অযথাও প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে, প্রশ্নের কিছু সিস্টেম আছে যেগুলো না জেনেই প্রশ্ন করে। যাই হোক, আপনি এই ব্যাপারে একটু সচেতনতার সঙ্গে ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করুন। আর যেখান থেকে নেবেন চেষ্টা করবেন যেন একটু মানে অল্প কিছু ওষুধ দেয়, একটা ওষুধ নির্বাচন করে বা 2টা ওষুধ এরকম দেয়, এবং স্থায়ীভাবে আপনি সুস্থতা লাভ করেন। তবে সবচাইতে যেটি জরুরি সেটি হচ্ছে আপনি যদি প্রাকৃতিক ভাবে ব্যথা নিরাময় করতে পারেন, এর চাইতে ভালো আর কিছু হয় না। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, চাইছিলাম না এত বড় করার, কিন্তু হয়ে গেল। যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।